ইউনিভার্সিটির আয়োজন সেন ডেটা প্রশিক্ষণ একীভূত শিক্ষা, ওইটা আমরা ছিলাম হলো 30 জন প্রশিক্ষণার্থী। 30 জন হইলো 15টা স্কুল থেকে, সরকারি স্কুলের হেড টিচার আর একজন সহকারী, এই মিলে। তা আমরা পুরুষ ছিলাম হলো সম্ভবত 6 জন, আর সব মহিলা। ওই শেষের দিন বুধবার দিন আমরা ওই স্যান্ডউইচ অর্ডার দেওয়া হয়েছিল ওই বনফুলে। ওই স্যান্ডউইচ নাস্তা করছি, নাস্তা করার পরে রাত্রে থেকেই অবশ্য খাবারটা খাইছি 12টায়, দুপুর 12টায়। আর সমস্যা হয়েছিল রাত্রে, রাত 8টা-9টার পর থেকে সমস্যা শুরু হয়ে গেছে। ট্রেনিং করাইছিল ওই 2 জন প্রশিক্ষক ছিল, একজন আমাদের এটিও স্যার আর হইল একজন টিচার ছিল, হেড টিচার। খাবারটা অর্ডার দিয়েছিলাম ইউনিভার্সিটি, ওরা করছিল টাকাটা আমাদেরই। ওরা ইউনিভার্সিটির সাইফুল ভাই, ও হইলো বনফুল থেকে নিচ্ছে। সে অসুস্থ, সেও খাইছে, সেও তো অসুস্থ। এই যে টাকা আসছিল, কয় আমি 2 দিন আগে দেখি যে ওষুধ নিয়ে গেল, সে কয় ভর্তি করতেছে না আমারে, সে বাসায় গেছে। এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত আসলে। এরকম একটা এরকম একটা খাদ্য এরা কিন্তু মনে হয় জানে নষ্ট হয়ে গেছে, এরা দিবে না। এই যতগুলো মানুষ আমরা অসুস্থ, আমার তো মনে হয় ওরা জানে নাকি, বনফুলটা তো জানে, হয়তো ম্যানেজার তো জানা উচিত যে পরীক্ষা করে রাখবে না। জিনিসটা যখন ঢাকাইতে আসবে তারা তো পরীক্ষা দেখবে তো, তাইলে সেটাই তো এত নামি তারা চেক করে দিব না খাবারটা, যে কি যে বনফুলের মতো একটা দামি একটা নামি একটা ব্র্যান্ড, তারা যদি এরকম খাদ্য খাওয়ায়, এটা ভেজাল কি বিষাক্ত একটা খাদ্য হয়, তাহলে আমরা বাঁচবো কীভাবে? আমাদের কি অবস্থা? মালিকের, হ্যাঁ কর্নেল মালিকের ইন্টার্নি ডাক্তার, তারাও অসুস্থ, তারাও ভর্তি ইন্টার্নির, ওই কর্নেল মালিকে তারাও ভর্তি। এবং ইউআরসি ইনস্ট্রাক্টর কল্পনা ম্যাডাম, সেও ঢাকায় ভর্তি। তারপরে যে যারা ওই সাইফুল ভাই, ওরা যারা ওই যে ওইটার কর্মচারী, সবাই অসুস্থ, যে খাইছে। আপনারাও দেখেন কি করা যায়। এটার ব্যবস্থা না নিলে, এত বড় একটা ব্র্যান্ড নাম করাল, তারা যদি এই কাম করে, তাহলে আমরা কীভাবে এটা খাবো বলে? এখানে আছি 8-9 জন, 9 জন ভর্তি আছে। কর্নেল মালিক আছে, তারপরে যে মুন্নুতে আছে, বসুন্ধরা আছে।